গুরু একটি বিশেষ শব্দ। গুরু, গণেশ, গঙ্গা, গায়ত্রী, গীতা এইগুলি সব ঘরে ঘরে উচ্চারিত হয় এবং দীক্ষিত আমরা যারা রয়েছি তারা মাত্রই আমাদের জীবনে গুরু কি ভূমিকা পালন করেন সেটি খুব প্রাণে প্রাণে উপলব্ধি করি। কোন দিন থেকে করছি? যেদিন থেকে গুরুকরণ হয়েছে আনুষ্ঠানিকভাবে। গুরুস্থানটি এতই মহৎ স্থান, বলে পুজোতে সমস্ত দেবতার মধ্যে গণেশের পুজো করা হয় আগে। গণেশের পুজোর আগেও যার পুজো প্রথম করা হয় তিনি হচ্ছেন গুরু। বলে পুজোর কাজটা যারা করেন জানবেন, বলে গুরু গণেশাদি পঞ্চদেবতা। গুরুর পুজো সর্বাগ্রে করতে হবে, গুরু স্থান অতি উচ্চে। এবং আমরা ভারতবর্ষে বিশ্বাস করি সে ব্রহ্মবিদ্যাই হোক, লোকবিদ্যাই হোক, যে কোনো বিদ্যাতে পারদর্শী হতে গেলে, যে কোনো বিদ্যা লাভ করে সফল হতে গেলে গুরু দরকার। আচার্য, শিক্ষক এসব বলা হয়, সাধারণত গুরু শব্দ আমরা ব্যবহার করি আমাদের অধ্যাত্ম জীবনে, কিন্তু যে কোনো ক্ষেত্রেই এই গুরুর একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজকের দিনটি কেন গুরু পূর্ণিমা সেটি আলাদা করে মনে হয় বলার দরকার নেই। এই কারণে আমি সকালে অল্প শুনছিলাম, রাজীব মহারাজ আলোচনা করছিলেন, সেখানে ব্যাসদেবের কথা বললেন। একটি কথা আমরা প্রায় শুনতে পাই, সেটি হচ্ছে গুরু পরম্পরা। আপনারা এই যে গুরু পরম্পরার কথা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত বড় মহান ঐতিহ্যের অধিকারী, কি বড় শক্তি আমাদের পেছনে রয়েছে। গুরু পরম্পরা বলতে আমরা যে বেদের কথা বলি, বেদজ্ঞান, সেটি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা প্রথম তার মুখে এসেছিল আদি বেদজ্ঞান। ব্রহ্মা চারজন, তার চার শিষ্য ছিলেন। কারা তারা? সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন। এভাবে জ্ঞান আসছে। এই যে চারজন, এই চারজনের মধ্য থেকে 7জন ঋষির মাধ্যমে কাছে জ্ঞান এলো, পরপর আসছে। কারা 7জন ঋষি? অত্রি, মরীচি, অঙ্গিরা, পুলস্ত, ক্রতু, বশিষ্ঠ এবং পুলহ আসছে, পরপর আসছে। এদের কাছ থেকে কার কাছে এলো? এই 7জন থেকে পরম্পরাক্রমে শাকলাচার্যের কাছে। শাকলাচার্যের কাছ থেকে আসছে ব্যাসদেবের কাছে। ব্যাসদেব থেকে সুখদেব, সুখদেব থেকে গৌড়পাদ, গৌড়পাদ থেকে গোবিন্দপাদ, সেখান থেকে শঙ্করাচার্য। এটি হচ্ছে পরম্পরা। শঙ্করাচার্য এলেন ভারতবর্ষে, হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটল তার হাত দিয়ে। যাকে বলে এই যে হিন্দু ধর্ম, সেটাকে একটা সংগঠিত রূপ দিলেন। খুব বড় অর্গানাইজার ছিলেন তিনি। কি করলেন? তার 4জন শিষ্য ছিলেন, সুরেশ্বর, পদ্মপাদ, হস্তামলক
তোটকাচার্য। শঙ্করাচার্য এই যে হিন্দু ধর্মের শাস্ত্র ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য, ঐতিহ্যের পুনঃস্থাপনার জন্য ভারতবর্ষের 4 প্রান্তে তার নির্দেশে 4টি মঠ স্থাপিত হলো, যার প্রধান 4টি মঠের এই 4 জন প্রধান। কোথায় কোথায়? কর্ণাটকে রয়েছে একটি জায়গা শৃঙ্গেরি, তার শিষ্য সুরেশ্বর তার দায়িত্ব নিলেন। পুরীতে রয়েছে গোবর্ধন মঠ, আপনারা গিয়েছেন, পদ্মপাদ তার দায়িত্ব নিচ্ছেন। হস্তামলক তিনি দ্বারকাতে রয়েছে, সারদা মঠ তার দায়িত্ব নিচ্ছেন। এবং বদ্রিকাশ্রমে যোশীমঠ বা জ্যোতির্মঠ বলে, সেখানকার দায়িত্ব নিচ্ছেন তোটকাচার্য। শঙ্করাচার্য এটুকু করেই কিন্তু থামলেন না। ভারতবর্ষের সন্ন্যাসের একটা পরম্পরা রয়েছে, সন্ন্যাসী সম্প্রদায় রয়েছে, তাদেরকেও অর্গানাইজ করতে হবে। সন্ন্যাসীরা তাদের নির্দেশে, তাদের উপদেশে সমাজ জীবনে মানুষজন সুন্দরভাবে চলতে পারবেন। সেই সন্ন্যাসী সম্প্রদায়কে তিনি একসাথে করলেন, বললেন দশনামী সম্প্রদায়, দশনামী সন্ন্যাসী সম্প্রদায়। 10টি ভাগ রয়েছে সন্ন্যাসী সম্প্রদায়ের। কি কি? পুরী, সরস্বতী, ভারতী, বন, অরণ্য, তীর্থ, আশ্রম, গিরি, পর্বত এবং সাগর। শঙ্করাচার্য কি করলেন? এই যে সন্ন্যাসী সম্প্রদায়কে 10টি ভাগে ভাগ করলেন, এই যে 4টি মঠ, এক একটি মঠের সঙ্গে কয়েকটা করে সন্ন্যাসী সম্প্রদায়কে জুড়ে দিলেন, যে অমুক মঠ এই সন্ন্যাসী সম্প্রদায়কে দেখবে। শৃঙ্গেরির অধীনে এলো পুরী, সরস্বতী, ভারতী। গোবর্ধন মঠের সঙ্গে এলো বন এবং অরণ্য, এই 2 সন্ন্যাসী সম্প্রদায়। সারদা মঠের সঙ্গে এলো তীর্থ এবং আশ্রম। জ্যোতির্মঠের সঙ্গে এলো গিরি, পর্বত এবং সাগর। এখন কি সুন্দর অর্গানাইজ করছেন। তারপর কি করছেন? আমাদের 4টি বেদ রয়েছে, এই বেদের রক্ষণাবেক্ষণ করতে হবে। 4টি মঠকে বললেন তোমরা এক একটি মঠের বেদের দায়িত্ব নাও। শৃঙ্গেরি মঠ যজুর্বেদের দায়িত্বে, গোবর্ধন মঠ ঋগ্বেদের দায়িত্বে, সারদা মঠ সামবেদের দায়িত্বে এবং জ্যোতির্মঠ অথর্ববেদের দায়িত্বে। এই পরম্পরাটাকে শঙ্করাচার্য যে বয়ে নিয়ে আসছেন, এটা যেন খুব সংগঠিতভাবে থেকে যায়, তার ব্যবস্থাটা তিনি করে গেলেন। এটির বিশাল অবদান শঙ্করাচার্যের। তো এই যে ব্যাসদেবের কথা আপনারা শুনছেন, অনেক ব্যাসদেব রয়েছেন, কিন্তু ওই ব্যাসদেব যেটি করেছিলেন তার কীর্তি হচ্ছে তিনি বেদ সংগ্রহ করেন, তার প্রচার করেন, ব্রহ্মসূত্র প্রণয়ন করেন, মহাভারত পুরাণ ইত্যাদি রচনা করেন। তার এই অমর কীর্তির জন্য এই আজকের দিনটি, তার জন্মতিথি, এটিকে আমরা গুরু পূর্ণিমা বলি। তাকে বলা হয় একেবারে গুরু, পরম গুরু। তা আমাদের পরম্পরা কি? দেখুন, শ্রীরামকৃষ্ণ তার গুরু ছিলেন, সন্ন্যাসীর গুরু, অদ্বৈতবাদী। তিনি হচ্ছেন তোতাপুরী। নাম শুনে বুঝতে পারছেন, পুরী সম্প্রদায়। পুরী সম্প্রদায় কারা দেখছেন? পুরী সম্প্রদায়কে শৃঙ্গেরি মঠ। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত পরম্পরাক্রমে যে গুরু শক্তি আসছে, পরম্পরা বোঝাচ্ছে, সেইটি কিন্তু শিষ্য পরম্পরাক্রমে ছড়িয়েছে, এই পরম্পরা প্রাপ্ত। সেই জন্য আমরা আমাদের গুরু পরম্পরায় যে পেয়েছি, আমরা ঐতিহ্য পেয়েছি, আমরা একটা দিব্য উত্তরাধিকারী, কিন্তু এটি আমাদের পরম্পরা। আমরা যদি পেছন ফিরে তাকাই, শুধু নিজের গুরু নয়, এই পরম্পরাটাকে আমাদের খেয়াল রাখতে হবে। কত বড় আমাদের পেছনে কত বড় শক্তি আছে, একটা পরম্পরা রয়েছে, একটি ঐতিহ্য রয়েছে। আজকের এই যে গুরু পূর্ণিমার দিনটি কিন্তু
এই পরম্পরাকে, এই ঐতিহ্যকে, আমাদের পশ্চাতে যে এক মহান শক্তি রয়েছে সেইটিকে একবার ভেবে নেওয়া, একবার বুঝে নেওয়া, একবার মনে মনে স্মরণ করে নেওয়ারও দিন। প্রেমেশানন্দজি মহারাজ খুব সুন্দর একজনকে লিখেছিলেন, বলছেন, দেখো তুমি যেদিন নিজের গুরুর কাছে দীক্ষা নিয়েছ সেদিন কি তোমার পিতৃকুলের পাশে রামকৃষ্ণকুল এসে উপস্থিত হয়নি? আমরা যেদিন দীক্ষা পেয়েছি সেদিন পিতৃকুলের পাশে রামকৃষ্ণকুল এসেছে, কিন্তু তার একটা পরম্পরা রয়েছে। সেদিন থেকে কি তুমি ঠাকুর আর মায়ের নাতি হওনি? ওনার একটা বলার সুন্দর ভঙ্গি ছিল। বলছেন যে দেখো, দেহের জন্মদাতার থেকে গিরি, পুরী, ভারতী এরা কি বেশি আপন মনে হয় না? প্রেমেশানন্দজি এই পরম্পরাটিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তাই এই যে গুরু পূর্ণিমা, যেমনি ব্যাসদেবের কথা আমরা শুনেছি, সেই সাথে সাথে এই পরম্পরাটিকে আমাদের মাথায় রাখতে হবে। এই মহান পরম্পরা আমরা প্রত্যেকে, আমাদের শুধু দীক্ষাকরণ হয়নি, দীক্ষাকরণের সাথে সাথে কিন্তু আমরা এই মহান পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছি। আজকে যে আলোচনা করব, মহারাজ বলেছেন আমার বিষয় হচ্ছে গুরুতত্ত্ব, শ্রীরামকৃষ্ণ। আমি গুরুতত্ত্ব অল্প করে, গুরু সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের কি বলছেন, মায়ের কথা আলোচনা হবে, স্বামীজি কি বলছেন, আমাদের রামকৃষ্ণ সঙ্গে আমরা গুরুবাদ বা গুরুতত্ত্বকে কিভাবে দেখি, ইত্যাদি প্রসঙ্গ অল্প অল্প করে ছুঁয়ে যাব। তো এই যে গুরুকে, আমরা আমাদের স্বরূপকে জানি না। তার কারণ আমরা বলি আমরা মায়াচ্ছন্ন জীব, অজ্ঞানে বদ্ধ রয়েছি। কোনো না কোনোভাবে আমরা স্বরূপ থেকে বিচ্যুত হয়েছি। তো এই যে আমাদের যে স্বরূপের উপলব্ধি হয়, তাহলে আমাদের কি হয়? মায়া নাশ হয়। অন্যদিকে বলতে গেলে অজ্ঞান চলে গেলে স্বরূপের উপলব্ধি হয়। এই যে জ্ঞানদাতা, আমাদের হিন্দু ঐতিহ্যে এই জ্ঞানদাতাকে বলে গুরু। গুরু কি করেন? গুরু আমাদেরকে স্বরূপের সন্ধান দেন, আমাদেরকে স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেন, এবং শাস্ত্রে গুরুকে খুব উচ্চ স্থান দিচ্ছে। এবং বলা হয় যে গুরু বিনে জ্ঞান না পাওয়ে, গুরু যদি না হন কোনোভাবেই কিন্তু জ্ঞান পাওয়া যাবে না। আপনারা শুনছিলেন যে এটি আমাদের সকলেই জানা, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং জ্ঞেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তো তিনি আমাদের এই অজ্ঞানকে দূর করেন। তো গুরু অজ্ঞানকে দূর করেন। এই গুরু এবং জ্ঞান, এই দুটোর মধ্যে একটা অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এবং সেই জ্ঞান কি? সেই জ্ঞান হচ্ছে অবিদ্যা নাশক। সেই জ্ঞান আমাদেরকে আমাদের স্বরূপের সন্ধান দেন। এই জ্ঞান হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। এবং এই গুরু, এই যে শব্দটি রয়েছে না, এই গুরু গীতাতে বিশ্বসারতন্ত্রে রয়েছে। শিব পার্বতীকে খুব সুন্দর বলছেন যে এই যে গুরু শব্দটি দুটি রয়েছে, একটা হচ্ছে গু আর একটি রু। এই গু মানে হচ্ছে অন্ধকার, আর রু হচ্ছে অন্ধকারের নাশক। কোন অন্ধকার? অজ্ঞান অন্ধকার। সুতরাং গুরু তিনি, যিনি আমাদের এই অজ্ঞানের নাশ করেন। এবং ভাগবতে রয়েছে যে সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরু হচ্ছেন সর্বদেবময়। গুরুর সঙ্গে ঈশ্বরের কোনো পার্থক্য নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সচ্চিদানন্দই গুরু, সচ্চিদানন্দই গুরু। এবং বলছেন দেখো, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চিদানন্দই গুরু হয়ে আসেন। এটি হচ্ছে খুব অল্প কথায় গুরু কে, গুরু কি করেন। অর্থাৎ গুরু মনুষ্যদেহ ধারণ করতে পারেন, কিন্তু গুরুকে মনুষ্য বুদ্ধি করা চলবে না। শিব একবার পার্বতীকে বলছেন যে দেখো, ইষ্ট দেবতার প্রতি তোমার যেরকম ভক্তি,
গুরুর প্রতি তোমার যখন সেই রকমই ভক্তি হবে, তখন তোমার কাছে এই সাধন জীবনের সমস্ত পথ উন্মুক্ত হবে এবং সাধন জীবনের পরম যে তত্ত্ব, তার আভাস কিন্তু তুমি পাবে, তোমার কাছে প্রকাশিত হবে। খুব সুন্দর একটা কথা রয়েছে শঙ্করাচার্য, তিনি অদ্বৈত তত্ত্বের প্রবক্তা। এই অদ্বৈত তত্ত্বের কথাই বলে গেছেন। তিনি কিন্তু যখনই গুরুর কথা আসছে তখন কিন্তু তিনি অদ্বৈতের কথা বলছেন না। তিনি বলছেন, দেখো, অদ্বৈতম ত্রিষু লোকেষু না অদ্বৈতম গুরুনা সহ। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত বিষয়ে অদ্বৈত ভাব রাখতে হবে, কিন্তু গুরুর সাথে নয়। গুরুর সাথে যদি অদ্বৈত ভাব রাখা যায়, তাহলে কে কাকে শ্রদ্ধা করবে, কে কাকে প্রণাম করবে, কে কার সেবা করবে? সেই জন্য গুরুর সাথে কিন্তু অদ্বৈত ভাব নয়, গুরুর সাথে অভেদ ভাব নয়। গুরুর সাথে অভেদ ভাব সেটা কিন্তু জ্ঞান দৃষ্টি নয়, সেটি অজ্ঞান দৃষ্টি। এটি হচ্ছে অল্প দু কথায় গুরু কি, গুরু স্থান কি আমাদের ভারতীয় শাস্ত্রে, ভারতীয় জীবনে। ঠাকুর বলছেন, এবার শ্রীরামকৃষ্ণদেব গুরু সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন, গুরু আমাদের আত্মদর্শন করিয়ে দেন। কিরকম ভাবে? গুরু কিভাবে শিষ্যকে স্বরূপ দর্শন করিয়ে দেন? ঠাকুরের একটা খুব সুন্দর গল্প আছে, স্বামীজিও বলেছেন সেটা অন্যভাবে। কি না, এক ছাগলের পালে বাঘিনী আক্রমণ করেছিল। সে সন্তান প্রসবা, সে যেই ঝাঁপ দিয়েছে ছাগলের পালে, ব্যাধ তাকে মেরে ফেলেছে, কিন্তু তার সন্তান প্রসব হয়েছে। তো সেই তার যে সন্তান, বাঘ সেটি ছাগলের সঙ্গে ঘোরে, তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে তাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে, তাদের মতো ঘাস খায়, তাদের মতো আচার আচরণ। তো একদিন কি হয়েছে, একটা বড় বাঘ এসে সেই ছাগলের পালে পড়েছে, আক্রমণ করেছে। সে দেখছে, আরে তার মতো তুই একজন, তার বাচ্চা। সে তাকে ধরল, জলের ধারে টেনে নিয়ে গেল, বলল, এই দেখ, মুখ দেখ, তোরও যেরকম আমারও সেই রকম। তার মুখে একটু মাংস গুজে দিল, তাতে সে রক্তের স্বাদ পাচ্ছে। এর কি অর্থ? অর্থ হচ্ছে এই যে ব্যাঘ্র শাবক, যে কিনা স্বরূপ ভুলেছে, সেটি হচ্ছে অকিঞ্চন মানুষ। সে কিন্তু ব্যাঘ্ররূপী ঈশ্বরেরই সন্তান, সে স্বরূপত ঈশ্বরেরই অংশ, কিন্তু স্বরূপ ভুলে গেছে। এই যে রক্তের আস্বাদ পাচ্ছে, ওই যে এসে রক্তের আস্বাদ তাকে দেওয়া হচ্ছে, তার মানে তার চেতনার জাগরণ হচ্ছে। এই সুন্দর গল্প দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন। তো এইভাবেই গুরু কিন্তু আমাদেরকে স্বরূপের জ্ঞান দিচ্ছেন, স্বরূপের সন্ধান দিচ্ছেন। তো ঠাকুর বলছেন না যে এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না, ভগবানের আনন্দ পেলে বাকি সব আলুনি বোধ হয়। তো গুরু স্বরূপের সন্ধান দেন। ঠাকুর গুরু ভক্তির ওপরে খুব জোর দিয়েছেন। তিনি বলতেন যে গুরু ভক্তি ভীষণ দরকার। এটা বলতে গিয়ে ঠাকুর বলছেন, গুরু ভক্তি কিরম জানো? যে গুরুর ওপরে এত বিশ্বাস, গুরু যে মুহূর্তে যা বলবে, বিশ্বাসওয়ালা শিষ্য সঙ্গে সঙ্গে তাই দেখতে পাবে। বলে বলছেন যে দেখো, একদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে বেরিয়েছেন। তো বেরিয়েছেন, যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলছেন, সখা দেখো, ওই দেখো এক ঝাঁক পায়রা। অর্জুন তাকিয়েছে, বলছেন, হ্যাঁ সখা, হ্যাঁ ঠিক, এক ঝাঁক পায়রা। কিছুক্ষণ পরেই শ্রীকৃষ্ণ বলছেন, না অর্জুন, ওটা পায়রা নয়,
তো অর্জুন বলছেন, হ্যাঁ সখা, ওটা পায়রা নয়। কি এর অর্থ? তার মানে কি অর্জুন শ্রীকৃষ্ণকে তোষামত করছেন? না, অর্জুন সত্যনিষ্ঠ। তার শ্রীকৃষ্ণে এত ভক্তি, এত বিশ্বাস যে শ্রীকৃষ্ণ যা বলছেন তিনি ঠিক সঙ্গে সঙ্গে তা দেখতে পাচ্ছেন। এই এতটা ভক্তি, এতটা বিশ্বাস। ঠাকুর বলছেন, দেখো এই যে ভক্তি বিশ্বাস যার উপরে হয়, ভালোবাসা যার উপরে হয়, তার প্রতিটি জিনিসই দেখলে তার উদ্দীপন হয়, তার ভালো লাগে। তিনি যেখান দিয়ে গেছেন, যেখানে থেকেছেন, যা ব্যবহার করেছেন। বলে আরেকটা কাহিনী বলছেন যে বিভীষণ লঙ্কায় রয়েছেন, লঙ্কায় তো রাক্ষসরা রয়েছে, তার রাজত্ব করছেন। তো একবার একটি মানুষ ওইরকম ভাসতে ভাসতে সমুদ্রের ধারে লঙ্কায় এসেছে। মানুষ এসছে, হইচই পড়ে গেল, সারা পড়ে গেল। রাক্ষসদের খুব আনন্দ, একটু খাবার পাওয়া গেছে। কিন্তু বিভীষণের ভাবান্তর হয়েছে, তার ভাবাবেগ হয়েছে যে অন্যরা বুঝতে পারছে না, মানুষ এসছে আবার ভাবাবেগ আর কি আছে। তার ভাবাবেগ হয়েছে যে রাম মানুষ ছিলেন, রাম মানুষ ছিলেন, সেই মানুষদের একজন এসছেন, তার উদ্দীপন হয়েছে। তিনি সবাইকে নিয়ে গেছেন সমুদ্রের ধারে, খুব আদর যত্ন করে সেই মানুষটিকে এনেছেন, নিজের সিংহাসন ছেড়ে দিয়েছেন, তাকে সিংহাসনে বসিয়েছেন, বসিয়ে বেশ কিছুদিন রেখে আদর যত্ন সেবা যত্ন করছেন, করে তারপরে তাকে বিদায় আদায় উপঢৌকন দিয়ে তিনি তাকে তার জায়গায়, তার দেশে পাঠিয়ে দিচ্ছেন। ঠাকুর এটার কথা বলে বলছেন, দেখো এটি হচ্ছে ভালোবাসা, এটি হচ্ছে বিশ্বাস। যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, যাকে ভক্তি করি, উদ্দীপন হবে। যেখানে তার সামান্য ছোঁয়া স্পর্শ দেখতে পাবো, উদ্দীপন হবে। ঠাকুর এই কাহিনী বলছেন, লীলা প্রসঙ্গে রয়েছে। তো ঠাকুর বলছেন যে দেখো, গুরু হচ্ছে সখী। যতদিন না শ্রীকৃষ্ণের সাথে রাধার মিলন হয় ততদিন সখীর কাজের বিরাম নেই। সেরকম যতদিন ইষ্টের সঙ্গে সাধকের মিলন না হয় ততদিন গুরুর কোনো কাজের শেষ নেই। এই হচ্ছেন গুরু। আমাদের জীবনে গুরু এইরকমই। মা কথা আলোচনা হবে, তবু মায়ের কথা দু একটি বলি। গুরুকে মা খুব উঁচু স্থান দিচ্ছেন। স্বামীজির সঙ্গে একবার কথোপকথন হচ্ছে, আপনারা শুনেওছেন। স্বামীজি বলছেন, মা আজকাল আমার সব কিছু উড়ে যাচ্ছে দেখছি, সব উড়ে যায়। মা বলছেন, দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি বলছেন, সে কি, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? গুরু। তো মা এই যে গুরু প্রদত্ত যে মন্ত্র, বলতেন যে এই মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়। রাসবিহারী মহারাজ একদিন একটা বট গাছের বীজ নিয়ে এসছেন, মাকে বলছেন, মা দেখো এই লাল শাকের বীজের থেকেও ছোট, এ থেকে প্রকাণ্ড গাছ হয়, কি আশ্চর্য। মা বলছেন, তা হবে না, ভগবানের এই যে নামের বীজ কতটা, তা থেকেই কালে জ্ঞান, ভক্তি, প্রেম, এইসব কত কি হচ্ছে। এই গুরুর মধ্যে দিয়ে শক্তি আসছে, বীজ আসছে, সেই বীজ ঠিক ঠিক সাধন করলে কালে সব ফলবে, সব ফুটবে। স্বামীজিও গুরু নিয়ে অনেক কথা বলছেন। বলতেন যে দেখো, গুরু হচ্ছে একটি আলোকিত আত্মা, আর শিষ্য হচ্ছে অনালোকিত আত্মা। এই যে কি হয়, গুরুকরণ, দীক্ষা, এই আলোকিত আত্মা থেকে অনালোকিত আত্মাতে শক্তি যায়, শক্তি সঞ্চার হয়। গ্রন্থ থেকে এটা পাওয়া যায় না, গ্রন্থ পাঠ করে অধ্যাত্ম জীবন হয় না। আধ্যাত্মিক উন্নতির পক্ষে গ্রন্থরাজি পর্যাপ্ত নয়। বলছেন দেখো যে গুরু হচ্ছেন মানব জীবনের সর্বোত্তম প্রকাশ, সর্বোত্তম প্রকাশ। গুরু সংখ্যায় অল্প, কিন্তু পৃথিবীতে গুরু একজনও থাকবে না এমন হবে না কখনো।
এবং যদি পৃথিবীতে এমন হয় যে একজনও গুরু নেই, তাহলে এই পৃথিবী নরককুণ্ডে পরিণত হবে। যদি একজনও গুরু না থাকে, তাহলে এই পৃথিবী নরক সদৃশ, নরক তুল্য হয়ে যাবে। তারা রয়েছেন বলে জগৎ চলছে, এবং তাদের শক্তিতে সমাজ বন্ধন অটুট রয়েছে, অব্যাহত, স্বামীজি বলছেন। এটি হচ্ছে খুব সংক্ষেপে গুরু সম্পর্কে ঠাকুর, মা এবং স্বামীজির কথা, তাদের ভাব। আর একটি শাস্ত্রে রয়েছে যে গুরু হচ্ছেন জন্মদাতা। মহাভারতে সনদ সুজাতীয় সংবাদ রয়েছে, সেখানে বলছে আচার্য হচ্ছেন জনি, মানে তিনি জন্মের হেতু। স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় যে তিনি জন্মের হেতু কি করে হবেন? বলছেন যে গুরু হচ্ছেন, আচার্য হচ্ছেন যথার্থ জন্মদাতা। কেন? আমাদের দীক্ষা হয়, আমরা গুরুর সংস্পর্শে আসি, এবং গুরুর সংস্পর্শে আমাদের ভৌতিক দেহের মধ্যে একটা আধ্যাত্মিক দেহের জন্ম হয়। কোনটি আধ্যাত্মিক দেহ? যে দেহের মধ্যে একটা অধ্যাত্ম পিপাসার জাগরণ হয়, মুক্তির ইচ্ছা জাগে, সেইটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক দেহ। তো এই যে আমাদের জড় দেহ রয়েছে, পঞ্চভূতে গড়া দেহ রয়েছে, আমাদের এই যে গুরুকরণ, দীক্ষা, মন্ত্রশক্তি, এইটি যে আসে, তার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক দেহের জন্ম হয়। আমাদের মধ্যে একটা পিপাসা জাগে, একটা ক্ষুধা জাগে। তো আমাদের এই যে ভৌতিক দেহের মধ্যে, সেখানেও পিপাসা আছে, কিন্তু সেটা জগতের বস্তু লাভের পিপাসা। কিন্তু আধ্যাত্মিক দেহে কিসের পিপাসা? সেটা হচ্ছে চৈতন্যের ক্ষুধা। সেটি স্বরূপের স্পর্শ পাওয়ার জন্য একটি ক্ষুধা তৈরি হয়। অমর জগতের যে বস্তু, সেইটি লাভের জন্য একটা তীব্রতা, তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই ওইটি হচ্ছে আধ্যাত্মিক দেহ। গুরু এই আধ্যাত্মিক দেহটার জন্ম দেন, সেই জন্য গুরুকে জন্মদাতা বলা হয়। তিনি আমাদের আধ্যাত্মিক দেহটাকে গড়ে দেন, তারপর সাধন সাপেক্ষ। তো এ যাবৎ যারাই গুরু এসছেন আমাদের পরম্পরায়, তারা কিন্তু একটা কথাই বলে গেছেন যে আমরা কেউ নই, গুরু হচ্ছেন সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। এটি ঠাকুরমা স্বামীজির পরে যেটি আমাদের সঙ্ঘে গুরুবাদ, গুরু পরম্পরা, আমরা সংঘকে গুরুবাদটা কিভাবে দেখি। যারাই গুরুরা এসছেন তারা বলছেন যে আমরা কেউ গুরু নই, গুরু হচ্ছেন সচ্চিদানন্দ। এবং আমাদের রামকৃষ্ণ সঙ্গে তিনি হচ্ছেন, তিনি শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজিত। শাস্ত্রে গুরুকে বলছে তিনি নিত্য, নিত্যং শুদ্ধম নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম। অর্থাৎ ঈশ্বর যে দৃষ্টিতে সর্বব্যাপী, আমাদের গুরুও নিত্য, তিনিও সর্বব্যাপী। তো এই যে দেহধারী যে গুরু রয়েছেন, তিনি কিন্তু নিত্য গুরুর প্রতীক মাত্র। তাই আমাদের গুরু দেহে অবস্থান না করলেও তার সাথে কিন্তু আমাদের কখনো বিচ্ছেদ হয় না, তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক। তার কারণ তার নিত্য উপস্থিতি। প্রেমেশানন্দজি খুব সুন্দর বলতেন যে দেখো, এই যে প্রতি বছর পূজা মণ্ডপে দুর্গা পুজোর সময় একটা দুর্গা প্রতিমা এনে রাখা হয়, বসিয়ে পুজো করা হয়, আর পুজো হয়ে গেলে মূর্তি বিসর্জন দেওয়া হয়, আবার পরের বছর মায়ের একটা নতুন মূর্তি আনা হয়। ঠিক সেই রকম এই ভগবান শ্রীরামকৃষ্ণের আসনে নতুন নতুন প্রতিমা বসানো হয়ে থাকে। আমাদের যারা মঠাধীশ রয়েছেন তাদেরকে আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রতিভা জ্ঞানেই পুজো করছি। মহাপুরুষ মহারাজকে বলতেন, তিনি বারবার বলতেন, দেখো ছাদের ওপর যেমনি রেন ওয়াটার পাইপ আছে, জল আসে, এই আমরা ঠিক সেই রকম রেন ওয়াটার পাইপের মতো। সৎপ্রকাশানন্দজি একবার মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে কেউ রাজা মহারাজের কাছ থেকে দীক্ষা নেয়, কেউ মায়ের কাছ থেকে দীক্ষা নেয়, এ কি আলাদা? তো মহারাজ বলছেন, দেখো আমি তো কোনো আলাদা দেখি না, একই গঙ্গার জল
দুটো নলের মধ্য দিয়ে আসছে, একই ঠাকুরের কৃপা শ্রী শ্রী মা এবং রাজা মহারাজের মধ্য দিয়ে যাচ্ছেন। তো এই গঙ্গার জল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ সঙ্গের গুরুবাদ। এবং মহারাজ বলতেন যে দেখো, ঠাকুর আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আমাদেরকে দিয়ে বলিয়ে নিচ্ছেন। এই যারা আসে, অর্থাৎ দীক্ষার্থী যারা আসে, আমি তাদেরকে ঠাকুরের পায়ে অর্পণ করে দিই। আমি গুরু এই অভিমান কিন্তু রাখি না, আমি কারোর গুরু হতে পারি না। তো বলতেন দেখো, এই যারা এখানে আসে আমি তাদেরকে নিই, তা আমি তাদেরকে বলি এই নাও ঠাকুর, তোমার জিনিস তুমি নাও। লোকে যেমনি নানা ফুল দিয়ে পুজো করে, আমি সেরকম তার পায়ে অঞ্জলি দিই। নানা রকম মানুষ, আমি তার পায়ে অঞ্জলি দিই। তো তিনি বলতে চাইছেন যে তার কাছে এই যে তিনি দীক্ষা দেন না, তিনি যারা দীক্ষার্থী আছেন তাদেরকে প্রভুর চরণে অর্পণ করে দিচ্ছেন। তারা হচ্ছে এক একটি ফুল ঠাকুরের চরণে তিনি অর্পণ করে দিচ্ছেন। রাজা মহারাজ 1921 সাল কাশীতে রয়েছেন অদ্বৈত আশ্রমে। তো সেবার রাজা মহারাজ 15 জনকে ব্রহ্মচর্য দিচ্ছেন এবং 22 জনকে সন্ন্যাস দিচ্ছেন। তাই একজন রাজা মহারাজকে প্রশ্ন করছে, আচ্ছা এই যে আপনি এদেরকে ব্রহ্মচর্য দিচ্ছেন আর সন্ন্যাস দিচ্ছেন, এরা সবাই কি উপযুক্ত? মহারাজ বলছেন দেখো, এই উপযুক্তর কথা যদি বলো তাহলে বলবো কেউ উপযুক্ত নয়। তবে আমার একটা কি ভাব জানো, সিম্প্যাথি। যারা এসেছে একটা জীবনে সর্বোচ্চ সন্ন্যাসের আদর্শ নিয়ে এসেছে, এই পথে চলতে চাইছে, আমি কেন বাধা হব? আমি তাদেরকে ঠাকুরের চরণে অর্পণ করে দিই। ঠাকুরের চরণে ফেলে দিল, তিনি বুঝুন আর তারা বুঝুক। তিনি বুঝুন মানে ঠাকুর বুঝুন, তার চরণে অর্পণ করে দিয়েছি। আর তারা বুঝুক মানে যাদেরকে অর্পণ করে দিয়েছেন তারাও বুঝুক। তিনি এর মধ্যে নেই, অর্পণ করার কাজ তিনি করে দিয়েছেন। এই যে তারা বুঝুক, এই তারা মানে আমরা, আমাদেরও কিছু জিনিস বোঝার রয়েছে। এই যে এতক্ষণ আলোচনা করলাম যে আমরা কত মহান ঐতিহ্যের উত্তরাধিকারী, কত বড় সম্পদ আমরা পেয়েছি। তো এই যে ঐতিহ্যের উত্তরাধিকারী হয়েছি, এই যে এত সম্পদ পেয়েছি, কিছু যদি পাই তাহলে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই। আমরা প্রত্যেকে গুরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। এই যে হাজার হাজার বছর ধরে একটা ঐতিহ্য আমাদের আগে আগে অনেকে বহন করে নিয়ে এসছেন, আমাদেরও দায়িত্ব এইটিকে বহন করে নিয়ে যাওয়া। আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আমাদেরও করণীয় কিছু রয়েছে। গুরু কেমন হবেন সে প্রসঙ্গে শ্রুতিতে রয়েছে, শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, তিনি শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মজ্ঞ হবেন। এ তো গেল গুরুর কথা। কিন্তু সেই সাথে এও রয়েছে যে শিষ্য কেমন হবে, তার মধ্যে আনুগত্য থাকবে, তার মধ্যে শ্রদ্ধা থাকবে, নম্রতা থাকবে, তার মধ্যে সাধন করার ইচ্ছে থাকবে। সাধন করার ইচ্ছে যদি না থাকে, চেষ্টা যদি না থাকে, এই যে ঐতিহ্যকে আমরা বয়ে নিয়ে যেতে পারবো না। সাধন না করলে গুরু প্রদত্ত যে বীজ, সেটা ফলে ফুলে ভরে প্রকাশিত হবে না। রাজা মহারাজ এই প্রসঙ্গে একটা সুন্দর গল্প বলতেন। কি সেটি? এক রাজসভায় পণ্ডিত ভাগবত শোনান।
সেই রাজা শুনেছেন যে ভাগবত শুনেছেন, রাজা পরীক্ষিত ভাগবত শুনেছেন সুখদেবের কাছে, 7 দিনে তার জ্ঞান হয়েছে। তো তিনি পণ্ডিতকে বলেছেন আমাকে ভাগবত শোনাও। তো 2 মাস ধরে ভাগবত শুনিয়েছে পণ্ডিত। 2 মাস হয়ে গেছে, রাজার কিচ্ছু হয়নি। তো রাজা বলছেন আরে 7 দিনে জ্ঞান হয়ে গেল, আর তুমি আমাকে কিরম ভাগবত শোনালে? 2 মাস হয়ে গেছে, আমার 1 ফোঁটা জ্ঞান হয়নি। কালকে তুমি এসে আমাকে বলবে কেন আমার জ্ঞান হয়নি, আর যদি না পারো ওই টাকা পয়সা ইত্যাদি কিচ্ছু পাবে না। পণ্ডিত কোনো ক্রমে পেট চলে, যা টাকা পয়সা পায়। তো সেদিন বাড়িতে এসে খুব চিন্তিত মনে। তো কন্যা জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, তোমাকে তো এরকম কোনো দিন এরকম চিন্তিত দেখিনি। তো সে সব বলছে যে এরকম ব্যাপার, রাজা এরকম প্রশ্ন করেছে। তো পণ্ডিতের মেয়ে বলছে ঠিক আছে বাবা, তুমি কালকে আমাকে নিয়ে চলো, আমি উত্তর দিয়ে দেব। পরের দিন নিয়ে গেছে রাজসভায় পণ্ডিত তার মেয়েকে। তো মেয়েটি রাজাকে বলছেন যে আপনি আপনার প্রহরীদের বলুন একটা থামের সাথে আপনাকে বাঁধতে, আরেকটার সাথে আমাকে বাঁধতে। তো বেঁধে দিয়েছেন। তো সে পণ্ডিতের মেয়ে তখন রাজাকে বলছে আপনি আমাকে এবার খুলুন, খুলে দিন। তো রাজা বলছে আমি খুলবো কি করে, আরে আমাকে তো বেঁধে রেখেছে। বলো আপনাকে বেঁধে রেখেছে সেই জন্য পারছেন না? তাহলে শুনুন, এই যে আপনি বলছেন 7 দিনে জ্ঞান হয়েছে, তো এই রাজা পরীক্ষিত তিনি হচ্ছেন মুমুক্ষু শ্রোতা, আর এই যে বক্তা সুখদেব তিনি সর্বত্যাগী, তিনি ব্রহ্মপরায়ণ জ্ঞানী। তো হবে না। আর এইখানে আপনার যে বৈরাগ্য এসছে সেটা হঠাৎ করে এসছে, হঠাৎ করে আপনার বৈরাগ্য এসছে, আপনি ভাগবত শুনতে শুরু করেছেন। আর আমার বাবা সে হচ্ছে সংসারে রয়েছে মোহগ্রস্ত, সে টাকা পয়সার জন্য আপনাকে ভাগবত শোনাচ্ছে। তো কি করে জ্ঞান হবে? প্রস্তুতি লাগবে তো, সাধন লাগবে তো, নইলে হবে না। রাজা ব্যাপারটা বুঝলেন। তো মহারাজ এই যে গল্পটা বলছেন তার অর্থ এই যে আমরা যে সম্পদটিকে পেয়েছি সেই সম্পদটিকে নিয়ে আমরা সাধন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মা উদ্বোধনে রয়েছেন, তো একজন এসে মাকে বলছেন যে মা কিছু উপদেশ দিন। তো মা বলছেন দেখো ঠাকুরের সব উপদেশ সেটা বইতে বেরিয়ে গেছে, একটা পড়ো না, একটা পড়ে ধারণা করে যদি চলতে পারো তাহলেই হয়। তো লোকটি চলে যাওয়ার পরে মা বলছেন পাশে যারা ছিলেন, দেখো উপদেশ নেয় সেরকম আধার কই, আধার চাই মা, নইলে হয় না। অর্থাৎ এই যে গুরু প্রদত্ত বীজ যে জমিতে পড়বে সেই জমি উর্বর হওয়া দরকার, অন্তত সেই জমিকে উর্বর করে তোলার চেষ্টা দরকার। তার জন্য দরকার হচ্ছে দৈবী গুণের অনুশীলন। তো এই যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আমাদের জীবনে আমাদের কিছু দায়িত্ব আছে। প্রথম হচ্ছে সৎ আচরণ। কঠোপনিষদ রয়েছে, যমরাজ আত্মতত্ত্ব শোনানোর আগে নচিকেতাকে তৈরি করছেন, তাকে প্রস্তুত করছেন। সেখানে একটা খুব সুন্দর শ্লোক বলছেন, দেখো না বিরত দুশ্চরিতান, না শান্ত না সমাহিতঃ, না শান্ত মানসবাপি প্রজ্ঞানেনৈনম আপনুয়াৎ। কি বলছেন? দুশ্চরিতাৎ অবিরতঃ, যারা অশাস্ত্রীয় আচরণ করছে সেটা থেকে বিরত নয়, যারা অশান্ত, যাদের মন চঞ্চল, শান্ত হয়নি, অসমাহিত, যাদের মন আত্মতত্ত্বে সমাহিত হয়নি ইত্যাদি বলে বলছেন যে
শুধুমাত্র বুদ্ধি দিয়ে কিন্তু এই আত্মাকে প্রাপ্ত হওয়া যাবে না, আমাদের আচরণের শুদ্ধি দরকার। অর্থাৎ প্রথম হচ্ছে আচার শুদ্ধি। আমরা সাধন ভজন করব, সেই সাথে এটি রয়েছে আমাদের শাস্ত্রে যে আমাদের আচারটিকে ঠিক সেই রকম হবে। আমরা দৈবী গুণের অনুশীলন করব। যিনি চলছি, আমরা যারা এই পথে চলছি, তাতে প্রতি পদক্ষেপে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের শুদ্ধ আচার হয়, নইলে রয়েছে যে সমস্তটাই কিন্তু ওই ভস্যে ঘি ঢালার মতো হবে। আচার, সদাচার, এটি সুন্দর কাহিনী রয়েছে। গ্রাম দেশে একজন যুবক, 28-29 বছর বয়স, খুব কাশি, তার একেবারে মারণ কাশি, কিছুতেই সারছে না। তোদের গ্রামে একজন খুব বৈদ্য ছিল, খুব নামকরা, খুব বয়স্ক, আয়ুর্বেদ, তার কাছে গেছেন। গিয়ে বলছেন যে দেখুন আমার খুব কাশি, সারা রাত ঘুমোতে পারি না, এত কাশি হয়, কিছুতেই সারছে না। তো বৈদ্য সব শুনলেন টুনলেন, তাকে ওষুধ দিলেন, দিয়ে বলছেন যে দেখো তোমাকে এই ওষুধ তো দিয়েছি, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু তোমাকে কিছু রেস্ট্রিকশন থাকবে, তোমার পথ্য আমি ঠিক করে দিচ্ছি। যা যা বলেছি ওষুধ খাবে, সঙ্গেই পথ্য যা করার সেটা কিন্তু ঠিক ঠিক করবে, নইলে কিন্তু ওষুধে কাজ হবে না। সে যুবক এসছে, বলছে তুমি 1 মাস পরে আবার এসো। তো 1 মাস পর সে কি করেছে, সে ওষুধও খেয়েছে আর খাবার যেরকম খেত সেরকম খেয়েছে, কোনো খাবারের রেস্ট্রিকশনটা মানেনি। তো 1 মাস পর গেছে আবার, গিয়ে বলছে কি গো কেমন আছে? সে কাশি একটুকু কমেনি, রাতে ঘুমোতে পারছি না, একদম দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তো বৈদ্য জিজ্ঞেস করেছে, আচ্ছা আমি যা যা বলে দিয়েছিলাম শুনেছো? হ্যাঁ শুনেছি। এই বৈদ্য বহুদিন, বহু পুরনো, খুব বিচক্ষণ। তিনি বলছেন দেখো আজকে তোমাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, খুব গুরুতর সিদ্ধান্ত। বলুন। দেখো এই যে তোমাকে আমি যা ওষুধ বলেছি এবং যা পথ্যের বিধান দিয়েছি, তুমি যদি এটা মানো তাহলে তোমার একটা উপকার হবে কিন্তু। আর যদি তুমি না মানো, মানে ওষুধ খাও আর এই পথ্য যা বলেছি ঠিক মতো না মানো, ফলো করো, তোমার 3টে উপকার হবে। তুমি সিদ্ধান্ত নাও তুমি কোনটা করবে। যুবক বুঝতে পারছে না, বলছে আচ্ছা একটু বলুন, খুলে বলুন, একটাই 3টে উপকার, একটাই একটা উপকার। বলছে দেখো যদি ওষুধ খাও, যা খাবার দাবারের কথা বলেছি সেটা যদি মানো, তাহলে তোমার কিন্তু সেরে যাবে সব। আর যদি না করো তোমার 3টে উপকার হবে। কি কি? তোমার ঘরে কখনো চোর আসবে না, প্রথম উপকার। আচ্ছা দ্বিতীয়, তোমাকে কখনো কুকুরে কামড়াবে না। আচ্ছা, আর তৃতীয়, তুমি কোনোদিন বুড়ো হবে না। তো যুবকের খুব ভালো লেগেছে, বলছে একটু ব্যাখ্যা করে বলুন। বললো দেখো তুমি যদি ওষুধ খাওয়ার এই পথ্য ফলো না করে, প্রথম উপকার হচ্ছে তোমার কাশি দিন দিন বাড়বে, রাতে এত কাশি হবে, ওর ঘরের বাইরে চোর থাকবে কিন্তু ঢুকবে না, বুঝবে যে লোক বাড়িতে রয়েছে, জেগে আছে। এই তোমার প্রথম উপকার। আর এই কাশি তোমার দিনকে দিন বাড়বে, তুমি দুর্বল হবে, খুব দুর্বল, চলতে পারবে না রাস্তা দিয়ে, লাঠি তোমাকে নিতেই হবে। তোমার হাতে যদি লাঠি থাকে কখনো কুকুর কামড়াবে না। আর এই তুমি দিনকে দিন দুর্বল হবে, এত দুর্বল হবে কিছুদিনের মধ্যেই মারা যাবে, বয়স আর বেশি হবে না, যুবক থাকতেই মরে যাবে, তুমি বুড়ো হবে না।
তো তুমি এবার ঠিক করে নাও তুমি কি করবে। তো যুবক বুঝে গেল যে বৈদ্য কি বলতে চাইছে। এ কাহিনী বললাম এই কারণেই যে সাধনের সাথে সাথে আমাদের ওই যে আচরণ, ছোটখাটো সমস্ত কিছু, সেইটির বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। আমাদের শাস্ত্রকাররা বলে গেছেন যে সব সময় আত্মবিশ্লেষণ করতে হবে যে আচার শুদ্ধি কতটা হয়েছে। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সৎসঙ্গ। এই যে আজকে আমরা যা করছি সৎসঙ্গ। মায়ের জীবনে একটি ঘটনা রয়েছে। মায়ের এক সন্তান, মা তাকে কাজে পাঠিয়েছেন কিছু, তো কাজ শেষ হয়ে যাবার কথা। সে কাজ শেষ হওয়ার পরে অনেকক্ষণ দেরি করে ফিরেছে। মা তাকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার। সে বলছে না, কাজ হয়ে যাবার পরেও সে কার সঙ্গে প্রচুর গল্প ইত্যাদি করে সময় কাটিয়ে একটা হাঙ্গামায় ছড়িয়ে এসছে। মা তখন বলছেন, দেখো একেবারে নয়। এই যে অনেক সময়তেই জীবনে আমরা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বার করে বেশি, এই বৃথা আলাপ, লোকসঙ্গ, বৃথা লোকসঙ্গ, এইগুলি মানুষকে বিপথে ইয়ে করে। আমরা যা সঙ্গ করি সেই চিন্তা হয়। সেই জন্য সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, চিন্তা খুব গুরুত্বপূর্ণ। সৎসঙ্গের একটা হচ্ছে যে সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ, এটা হচ্ছে মুখ্য অর্থ। তাতে সংসার বন্ধন কেটে যাবে বটেই, কিন্তু আর গৌণ অর্থে সৎসঙ্গ মানে যারা পরমার্থ চিন্তা করে সেই রকম মানুষদের সঙ্গ, পরস্পর যারা এইরকম ভাবাপন্ন তাদের সঙ্গ। তো এই সঙ্গ যদি করা যায় তাহলে আস্তে আস্তে সৎচিন্তা, সৎ প্রবৃত্তি এইগুলো আমাদের মধ্যে ঢুকতে থাকে। নালে কখন অসৎ চিন্তা, অসৎ সঙ্গে পড়ে আমাদের মনের মধ্যে বাসা করে নেয় বোঝা যায় না। জ্যোতিষ্বরানন্দজি মহারাজের খুব সুন্দর একটা গল্প বলছেন যে আরব দেশে একটা তাঁবু রয়েছে, তাঁবুর মধ্যে তাঁবুর মালিক রয়েছেন, তা একটা উট এসছে। উটের তো এরকম বড় মাথা, সেটা গলিয়ে দিয়েছে। তো মালিক বলছে, এই তুমি এই মাথা নিয়ে ঢুকবে না এখানে। সে বলছে, আমি একটু মাথাটা গলিয়েছি, বেশি নয়। তো কিছুক্ষণ পর দেখছে আরেকটু শরীরের অংশ গলিয়ে ঢুকিয়ে দিয়েছে। মালিক বলছে, কি গো? বল, না না, এই একটু শরীর ঢুকিয়েছি। কিছুক্ষণ পর দেখছে পুরো শরীরটা ঢুকিয়ে তাঁবুর মধ্যে ঢুকে গেছে। সে বলছে, কি করছো গো? বলে, দেখো আমি ঢুকে পড়েছি, তোমার পছন্দ না হয় তুমি বেরিয়ে যাও। তো চিন্তাটা ঠিক সেই রকম, আমরা বুঝতে পারি না, নানান রকম চিন্তা ঢুকে 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 বাসা করতে থাকে। সেই চিন্তাগুলি বিপরীত চিন্তা, সেই জন্য সতর্কতা দরকার। তুরীয়ানন্দজি একজনকে চিঠিতে লিখছেন, দেখো যদি মনঃসংযোগ করে দেখো তাহলে দেখবে কেউই কিন্তু কথা না বলে থাকতে পারে না। যদি অন্য কারোর সাথে কথা না বলে তাহলে নিজের সাথে কথা বলছে। তারপরে বলছেন, দেখো এই নিজের সাথে যদি কথা বলবে, এসব আগ্রুম বাগ্রুম না বকে ভগবানের নাম করা কি ভালো না? এই সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, যাতে নিজের মধ্যে সবসময় আমাদের সৎচিন্তা জেগে থাকে। আরেকটি হচ্ছে আমরা কৃপার কথা বলি, তৃতীয় এবং শেষ। শাস্ত্রে 4 প্রকার কৃপার কথা আছে। একটি হচ্ছে আত্মকৃপা, শাস্ত্র কৃপা, গুরু কৃপা এবং ঈশ্বর কৃপা। শাস্ত্র কৃপা রয়েইছে, শাস্ত্র সর্বক্ষণ আমাদের বলেই যাচ্ছে কি করতে হবে না হবে। গুরু কৃপা আমরা পেয়েছি, ঈশ্বর কৃপা কিন্তু সবসময় বইছে। যেটি দরকার সেটি হচ্ছে আত্মকৃপা। এই আত্মকৃপা হচ্ছে আত্মচেষ্টা, নিজের প্রচেষ্টা। বলে যে যদি এই আত্মকৃপা থাকে তাহলে বাকি 3টে কৃপা এসে এর সাথে যুক্ত হয়। এই প্রচেষ্টাটি বড় দরকার। রাজা মহারাজ বলছেন, দেখো কিছু করো, কিছু না করলে কি আপনা থেকেই সব খুলে যাবে? মায়ের একটা কথা আছে, একজন মনে অশান্তি মায়ের কাছে এসছেন। মা বলছেন, দেখো রোজ 10, 15, 20 হাজার জপ করো, খাটো,
যদি করতে পারো হয়, আমি করে দেখেছি, আগে করুক, তখন বলবে। একটু মন দিয়ে করতে হয়। তো এই যে ভাবটা হচ্ছে এই যে নিজের চেষ্টা সর্বক্ষণ জারি রাখতে হবে, এইটি কিন্তু আত্মকৃপা। আমরা যেখানে থাকি সংসারে আমাদের নানান রকম বাধা বিঘ্ন আছে, কিন্তু তার মধ্যে থেকেও এরা বারবার শাস্ত্র, আমাদের গুরু, আমাদের যে মহাপুরুষদের যা কিছু রয়েছে তারা বারবার আমাদেরকে বলে যাচ্ছেন এই প্রচেষ্টা করতে হবে। আমি শেষ করব অক্ষয় কুমার সেনের কথা দিয়ে। অপূর্ব জীবন। তিনি তার সাংসারিক ঝামেলার শেষ ছিল না একেবারে, নিজে হাঁপানির রোগে ভীষণ রকম ভুগতেন, কিন্তু তারই মধ্যে নিজে সময় করে নিয়েছেন। তার সমস্ত জীবনটা একদম ঠাকুর এবং মায়ের জন্য নিবেদিত ছিল। তিনি একজনকে চিঠিতে লিখছেন 1920 সালের সময়তে যে আমার যত কষ্ট যাতনা মায়ের ইচ্ছায়, কিন্তু এটা স্থূল দিক থেকে কষ্ট যাতনা হলেও সূক্ষ্ম দৃষ্টিতে সেটা নয়, এটা ওনার কাছে কষ্ট বলে মনেই হয়নি। এর অন্য পারে একটা চির শান্তির আলোয় রয়েছে। এবং বলছেন এটা ওর উপলব্ধি যে ভাবরাজ্যে অতি সুন্দর খেলা, প্রাণ বিভোর হয়, খাটো। অর্থাৎ তিনি ওই সংসারে অশান্তি, ঝামেলা, কষ্ট, তার মাঝেও চেষ্টা করে একটা রাজ্যের সন্ধান পেয়েছেন, ভাবরাজ্য। সেই রাজ্যে বিচরণ করছেন, এটা কিন্তু চেষ্টার দ্বারা এসছে তার। তিনি সকালবেলা উঠতেন বৃদ্ধ বয়সেও, ফুল টুল তুললেন, স্নান টান করে ঠাকুর মায়ের পুজো করছেন, একতারা বাজিয়ে গান করছেন, তারপর লীলা প্রসঙ্গ পড়ছেন। এই দুপুরবেলা আবার একটা পাখা নিয়ে গ্রীষ্মের দুপুরে ঠাকুর ঘরে বসে ঠাকুর আর মাকে পাখা করছেন। এবং মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন তিনি একটা কাপড় পরে ওই একটা লাঠি হাতে নিয়ে মায়ের জন্য কিছু দ্রব্য সেটা মাথায় নিয়ে তিনি কিন্তু হেঁটে জয়রামবাটিতে যেতেন, মাকে প্রণাম করতেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। এই খুবই কষ্ট তার জীবনে। একজনকে বলেছিলেন যে দেখো মা আমাকে এই একটা আঙুলের অল্প খানিকটা দেখিয়ে বলেছিলেন যে তোমার শেষ বয়সে একটু ভোগান্তি আছে। বলছে মা আঙুলের একটু দেখিয়ে বলেছিলেন, তাতেই এই, যদি আঙুলটা আরেকটু করে দেখাতেন না জানি কি অবস্থা হতো। কিন্তু তার এই যে চেষ্টা, সংসারে এত ঝামেলা, এই হাঁপানির কষ্টের মধ্যেও তার চেষ্টা, কিন্তু তাকে স্পর্শ করতে পারেনি, কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারেনি। তিনি একটা অন্য রাজ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছেন। তার যখন শেষ দিন যেদিন এসছে 1923-এর ওই সময়, সকালবেলা তার ছোট ভাইটাকে ঠাকুরের নাম শোনাচ্ছেন। তো তিনি বলছেন দেখো তোমরা দেখতে পাচ্ছ না, চুপ করো, আমি ঠাকুর আর মাকে দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে তার মধ্যে একটা ভাবান্তর হলো, একটা অতি উজ্জ্বল একেবারে অর্ধনিপীড়িত চক্ষু, আনন্দে চোখ মুখ ভেসে গেছে একেবারে। এইভাবেই তিনি চলে গেলেন। এ এক অপূর্ব দৃষ্টান্ত যে কিভাবে সংসারের এত ঝামেলার মধ্যে কষ্টে থেকেও তিনি কিন্তু ঠাকুর, মা, গুরু, এই তাদের স্মরণমনন, তাদের প্রদর্শিত পথে থেকে নিজের জীবনকে ধন্য করেছেন। তো আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আমরা সর্বদা আমাদের মন তাতে লগ্ন রাখতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।